জোহার, আমি মধুমিতা। তো আজকে সারাদিন আমি বাড়িতে কি করি ওইগুলোই সব তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বাসে থাকবেন। প্রতিদিন সকালে উঠে আমি ব্যায়াম করি, প্রায় 1 ঘন্টা কিংবা 30 মিনিটের মতন ব্যায়াম করি। তারপর আমি মাকে বাড়ির কাজে একটু হেল্প করে দিলাম। তো বাড়ির সব কাজ করার পর আমি ব্রাশ মাজুন নিয়ে চলে এলাম ব্রাশ করতে। তো এখানে আমি ব্রাশ করছি, তবে দেখতে পাচ্ছ এখানে আমাদের টাইম কলে জলও চলে এসেছে। তো এখানে আমার মুখ ফুক ধোয়া হয়ে গেছে, তো মুখগুলো ধুয়ে ঘরের দিকে যাচ্ছি। বেশ ভালোই লাগছে আমাকে ফ্রেশ পানি। তারপর আমার সকালে পড়ানো ছিল, তাই বাচ্চারা চলে এসেছে পড়তে। আর এখানে এই একজন অপরকে বলছে ও আমাকে এরকম বলেছে, ও বলছে এই আমাকে এরকম বলেছে। যখন জিজ্ঞেস করছি কে কী বলেছে সেটা আর বলতে পারছে না। এখানে দেখছিলাম বাড়ির কাজ দিয়েছিলাম, তোরা বাড়ির কাজ করে এনেছে। সবাইকে পড়াচ্ছিলাম। আর এখানে আমার ভাইপো চলে এসেছে ডিস্টার্ব করতে। সবাইকে পড়ানোর পর আমার একটু খিদে পেয়ে গেছিলো, তাই কী খাবো ভাবছিলাম। আর দেখছি যে ঘরে কলা ছিল, তাই কলা আর মুড়ি খেয়ে নিলাম। হাই গাইস, তো আমি বাচ্চা পড়ে ছুটি করে যাচ্ছি বুনিদের বাড়ি, কারণ বুনি এসেছে, বুনি আর জামা এসেছে। আই দেখো এদিকে আমার ভাই পুরো খেলা করছে। হেই ক্যাপা, কি করছিস? ঘুমোচ্ছে ওরা। আয় হয় দিকে আয়। তো গাইস আরে কি করছিস, ছাড় আমাকে। ওই দেখো বিটি কি করছে, এখানে রান্না করছে। চলো যাই, চলো। কোলে হবে গো, এখন কোলে হবে। তো গাইস দেখতে পাচ্ছ আমি আর ভাইপো যাচ্ছি বুনিদের বাড়িতে। আমার বুনি কি সব রান্না করছে। কি রান্না করছিস? দেখো মাছ রান্না করছে। হ্যাঁ। তো গাইস আজকে বুনিদের বাড়িতে খাওয়ান দাওয়ান হবে। বলিনি কিন্তু আমি নিজে থেকেই বলছি খাওয়ান দাওয়ান করবো ওদের বাড়িতে। আমরা খেতে দেবো না তো। খেতে দিবি না? কেন রে? তোদেরকে কে খেতে দেবে? তোরাই তো 2 দিনের জন্য এসেছিস। আমরা নিজে রান্না করে খাচ্ছি। হ্যাঁ, তো রান্না করে আমাকে খাওয়াবি। ভাই এই দাঁড়া, ভিডিও করছে পরে বলছি। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বুনিদের বাড়ি। তো যাওয়া যাক ঘরের দিকে। দেখা পাই তো কোমং দেখা যায়। কোমং যা, কি হয়েছে? কোমঙ্গ যা খেলো, যাও। ও বাবা, কোমঙ্গে চিনতে পারছো না? সঙ্গে আমার মা কয় রে? হ্যাঁ, তাহলে এই কার সাথে এলো? তোর বাবাই কয়? তো গাইস কি আর বলবো, সাথে থাকো। এই গাইস আমি এখন আছি বুনিদের বাড়িতে। আর বুনিদের বাড়িতে দেখবে গাড়ি রাখার জায়গা দেখো কোথায় রেখেছি, পুরো ঘরের মধ্যে। এটা হচ্ছে বিছানা, এখানে হচ্ছে গাড়ি। মানে বাইরে রাখা যাবে না, পুরো ঘরেই রাখতে হবে, নাহলে চুরি হয়ে যাবে। বিনা পে ini জামাই ছাদ। হাই, তো
তখন তো আমি বুনিদের বাড়িতে ছিলাম, দিয়ে বুনিদের বাড়ি থেকে এসে আমি চান টান করে খেয়ে দিয়ে একজন মানে বিকেলে একজনকে পড়াই, তো তাকে পড়িয়ে তো এখন আমি ছাদে আছি। আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ছোট্ট ভাইপো আর একটা। আর মা আমাকে রান্না করতে বলেছে, তো বিকেলে কি রান্না করবো ওটাই ভাবছি। কিছুই বাড়িতে নেই, চাল ভাত তো হবেই, কিন্তু তরকারি ডাল আছে, আলু আছে, আর কি করবো কি জানি বুঝতে পারছি না। তো সন্ধে সন্ধে হয়ে আসছে আর আমি রান্না চাপাবো, তাই এদিকে দেখতে পাচ্ছ এই যে আমি কড়াই আর হাঁড়ি চাপিয়ে দিয়েছি, এখানে চালও ফেলে দিয়েছি, আর কড়াই আছে মুগ ডাল। এখানে আমি ডালটা ধুইনি, এটাকে আমি ধুইয়ে দিই, তাই কালারটা এরকম লাগছে। এক মিনিট। দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুগ ডাল, এখানে ধুয়ে রাখা আলু এগুলো দিয়ে দিই, দিয়ে এখন দেবো জল। আমাদের তিনজনের, মানে আমি, মা আর বাবা, তো আমাদের তিনজনকার এটা তরকারি দিয়ে সেখানে সব রেডি করে নুন, তেল, হলুদ, আর এটা হচ্ছে লঙ্কা, এখানে শুকনো লঙ্কা আছে, এখানে 5 ফোড়ন আছে, আর সবই ঠিক আছে, কিন্তু একটা সমস্যা দেখা গেছে। সমস্যাটা হলো এই যে দেশলাই, এই দেশলাই একটাই কাঠি আছে, আমাকে একটা কাঠির মধ্যেই আগুন জ্বালাতে হবে। আর দেখতে পাচ্ছ আমি এটাতে রান্না করব, এটা হচ্ছে সেই লান্ধা না কি একটা বলে, মানে সে ধান গাছ কাটার পর যে নিচের অংশটা থাকে সেটা কি বলে জানি না, কিন্তু আমরা লান্ধাই বলি। তো এটা দিয়ে রান্না করব, তো দেখা যাক আমি আগুন ধরাতে পারি কি না। একটা দেশলাই কাঠিতে আমি আগুন ধরিয়ে ফেলবো, এটা কোনোদিনও হয় না। তো ওই দেশলাই কাঠিটা ব্যবহার করার পর দিয়ে ভাবছি কী দিয়ে আগুন ধরাবো, দিয়ে ভালো করে বাড়িতে খুঁজলাম, তো ছিল এটা পুরো ভর্তি, একটা মার কিনে রেখেছিল, তো এটা দিয়েই ধরালাম। তো রান্না হয়ে যাওয়ার পর আবার ফিরে আসছি, টাটা। তো গাইস আমার রান্না হয়ে গেছে, এদিকে দেখতে পাচ্ছ ডাল ভাত। তো এতটাই, দেখা হবে নেক্সট ব্লগে।